সুপ্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, নিজামপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। তোমরা যে যেখানে অবস্থান করছ, সুস্থ ও নিরাপদ থাকো। আশা করি তোমরা ভালো আছো। করোনা মহাদুর্যোগের দীর্ঘ আবর্তে পড়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। অচিরেই এর থেকে পরিত্রাণ হবে ইনশাআল্লাহ। তোমাদের দীপ্ত পদচারণায় মুখরিত হবে ঐতিহ্যবাহী নিজামপুর সরকারি কলেজ। সময়ের অপচয় না করে তোমরা তোমাদের নিত্যকার পড়াশোনা চালিয়ে যাবে। হাজারো প্রতিকূলতা বা দুর্যোগের মধ্যে সমস্যাকে মোকাবেলা করে সম্ভাবনার ধার উন্মুক্ত করতে হবে। প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে তোমাদের সুন্দর অনাগত ভবিষ্যৎ তোমাদেরই নির্মাণ করতে হবে। এই পদযাত্রায় কোনো বাধাই যেন তোমাদের পথ চলার অন্তরায় না হয়। তথ্য প্রযুক্তির এই যুগে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল তথা অনলাইন শিক্ষা কার্যক্রমে মধ্য দিয়ে তোমরা পরবর্তী পরীক্ষার জন্য ঘরে বসে একটি সুন্দর প্রস্তুতি গ্রহণ করবে। ইউটিউবে সংগৃহীত বিবিধ শিক্ষকের লেকচারসমূহ তোমরা সহজে অনুধাবন করতে পারো। প্রতিযোগিতামূলক বিশ্বে মহাদুর্যোগের এই মহা আবর্তে ভার্চুয়াল তথা ইউটিউব ভিত্তিক ক্লাসগুলো হয়তো আরও কয়েক বছর শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের অন্যতম মাধ্যম হিসাবে থাকতে পারে। সুতরাং হতাশাকে ঝেড়ে ফেলে যোগ্যতা প্রমাণের অমীয় সম্ভাবনায় নিজের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তোলো। যা হোক, এবার পাঠ্য বিষয় নিয়ে আসছি। আজকে আমি তোমাদের আবু হেনা মোস্তফা কামালের ছবি কবিতাটি পড়াবো। বিগত ক্লাসে কবিতাটির কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং কবিতাটির একটি নান্দনিক আবৃত্তি তোমরা উপভোগ করছিলে। আজকের ক্লাসটি উক্ত কবিতার উপর আমার দ্বিতীয় ক্লাস। কবি আবু হেনা মোস্তফা কামাল বরাবরই একজন গভীর ধ্যানী ও মননশীল সাহিত্য সমালোচক। ছাত্রজীবন থেকে তুখোড় মেধাবী এই সাহিত্যিক পাঠকের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেন। শব্দের বহুমুখী দ্রুতনা ও চিত্রধর্মিতা তার কবিতার প্রধান সম্পদ। তার ছবি কবিতাটি মূলত বাংলাদেশেরই প্রতিচ্ছবি। পৃথিবীর তাবৎ ভ্রমণ পিয়াসী ও প্রকৃতিপ্রেমীদের আবু হেনা মোস্তফা কামাল ছবির মতো দেশ বাংলাদেশ ভ্রমণ করতে আহ্বান করেন। তাই তো কবি আবু হেনা মোস্তফা কামাল তাঁর ছবি কবিতায় লিখেন, আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। কবির কল্পনায় আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ কেবলই ছবি। কবির উদার হৃদয় মন ভিনদেশী নাগরিকদের আমাদের এই লাল সবুজের ছোট দেশটি দেখে যাবার জন্য, ভ্রমণ করার জন্য উদাত্ত আহ্বান জানায়। এতে কবির চেতনার জগৎ মুগ্ধ হয়। আমন্ত্রিত অতিথির সাথে প্রকৃতির রূপ অবগাহনের মধ্য দিয়ে কবি যেমন মাতোয়ারা হবেন, তেমনি ছবির মতো এই দেশের চিত্ররূপগুলো বিশ্ব দরবারে শোভা পাবে অতিথির রং ও তুলির আঁচড়ে। শব্দের বহুমুখী ব্যবহার যে কোনো সাহিত্যকর্মকে করে অনন্য। সফল গীতিকার ও বাগ্মী আবু হেনা মোস্তফা কামাল শব্দ প্রয়োগের পারদর্শিতায় ছবি কবিতাটি মননশীল দোতনায় পাঠকের কাছে উপস্থাপন করেন। এ পর্যায়ে কবি আবু হেনা মোস্তফা কামাল বলেন, অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন,
ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। এই কয়টি চরণে কবির অভিব্যক্তি সাবলীল অথচ হৃদয়গ্রাহী। দেশপ্রেমী কবি বিশ্বের দরবারে নিজের দেশকে পরিচয় করিয়ে দিতে চান। বিনীত, অতিথিবৎসল ও নিরহংকারী মন থেকে কবি নিজের দেশ সম্পর্কে বাড়িয়ে কিছু বলতে চান না। কবির স্বগতোক্তিতে তা আমরা সহজেই শুনতে পাই। আমাদের এই বাংলাদেশে বিশ্বকে মনোমুগ্ধ করার মতো হয়তো তেমন কোনো মনোহারী স্পট বা স্থান নেই, তাতে কি হয়েছে? ডাল্লাস, মেমফিস কিংবা ক্যালিফোর্নিয়া আমাদের এই ছবির মতো দেশের তুলনায় কম আকর্ষণীয়। আমাদের এই দেশ ছোট হতে পারে, কিন্তু অতিথি বা পর্যটকদের অনেক দিনের সঞ্চিত জমানো ডলার, মার্ক কিংবা স্টার্লিং এই ছবির মতো দেশটি ভ্রমণ করার জন্য খরচ করতে হবে না। এভাবে সহজেই বিদেশি পর্যটকরা আমাদের এই দেশ ভ্রমণ করতে পারবে এবং তাদের সঞ্চিত অর্থ ঠিকই সংরক্ষিতও থাকবে। তাই নতুন স্বাধীনতাপ্রাপ্ত এই দেশ মহান শিল্পীর তুলিতে আঁকা একটি কালজয়ী ছবি। কবি নিপুণ শব্দের ছবি এঁকে বুঝিয়ে দেন ৩০ লক্ষ শহীদের দীর্ঘ ৯ মাসের শ্রমে কিংবা আত্মদানে সৃজিত হয়েছে এই ছবি। বাঙালিরা আত্মগৌরবের অংশীদারিত্ব হিসেবে পায় বাংলাদেশকে। ছবি কবিতা মূলত স্বাধীন বাংলাদেশের ছবি। অতঃপর কবি আবু হেনা মুস্তফা কামাল তাঁর ছবি কবিতায় লিখেন, আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখেন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। কবি আবু হেনা মুস্তফা কামাল বারবার অতিথিদের, পর্যটকদের তাঁর ছবি সদৃশ বাংলাদেশ থেকে বেরিয়ে যাবার কথা বলেন। ষড়ঋতুর এই দেশে রয়েছে রঙের বিচিত্র ব্যবহার। বাঙালির প্রাণের আবেগ এই কবিতায় চিত্রিত হয়েছে। এদেশের পতাকার রং লাল সবুজ। পথ, ঘাট, প্রান্তর, নদী-নালা সর্বত্র রয়েছে রঙের ছড়াছড়ি। কবি হৃদয় দিয়ে লালন করেন যে এত সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নেই। এক এক ঋতুতে প্রকৃতি তার প্রাণময় রূপ ধারণ করে। কবি আরও অবলোকন করেন যে শুধু রঙের বিচিত্রতায় তাঁর দেশ সমৃদ্ধ নয়, বিষয়ের এমন নিপুণতা পৃথিবীর আর কোনো দেশে তিনি দেখেননি। শিল্পীর রং তুলির আঁচড়ে বিষয়ের এমন তীব্রতা কবিকে মুগ্ধ করে। গ্রাম, শহর, নগর, বন্দর, নদী-নালা, অট্টালিকা, প্রতিটি বিষয়ের এমন তীব্রতা আর কোনো শিল্পীর কাজে কবি আবু হেনা মুস্তফা কামাল দেখতে পাননি। আকাশ থেকে নীল রং আর শস্য থেকে সোনালি রং তুলে এনে শিল্পীরা বিষয়ের এমন তীব্রতা ব্যবহার করেন তাদের কাজে। অর্থাৎ ছবিতে তার রঙের ব্যবহার এমনই নিখুঁত ও অকৃত্রিম। আবেগের সততা, রূঢ় সৌন্দর্য ও গাঢ় রং ব্যবহারের কুশলতায় কবি আবু হেনা মুস্তফা কামালের ছবি কবিতাটি বিশ্বখ্যাতি অর্জন করেছে। অতঃপর কবির মুখনিসৃত বাণী, বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অর্থাৎ শিল্প জীবন বা ঘটনার অনুকরণ, কিন্তু কবির দেশের কল্পিত কালজয়ী ছবি নকল নয়, এটা বোঝানো হয়েছে। কাব্যতাত্ত্বিক অ্যারিস্টটলের মতে সাহিত্য বা শিল্প হচ্ছে জীবনের বা ঘটনার অনুকরণ। কবি এ অর্থে
শিল্পকে নকল বলেছেন। কিন্তু কবির নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের মহান শিল্পীর ৩০ লক্ষ শহীদের রক্তস্নাত যে ছবি, তা অনুকরণ নয়। বস্তুত এটি শিল্প হলেও অকৃত্রিম, নকল নয়। এভাবেই কবি আবু হেনা মুস্তাফা কামাল তাঁর ছবি কবিতায় বারবার বাংলাদেশের রূপ চিত্রিত করেন। প্রিয় শিক্ষার্থী, ছবি কবিতার উপর আমার আজকের আলোচনা এতটুকুই। আগামী ক্লাসে কবিতাটির উপর আমার শেষ আলোচনা তোমরা শুনতে পাবে। তোমাদের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।